গুড মর্নিং বন্ধুরা। তো চলে এসেছি কিন্তু আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো কথাই আছে না, জোড়া শালিক দেখা ভালো সকালে বিকেলে। তো দেখো বন্ধুরা, তো জোড়া শালিক দিয়ে আজ ভিডিওটা শুরু করলাম। আর আমি কিন্তু সবেই ঘুম থেকে উঠলাম, উঠে গেটটা খুলে বেরিয়েছি, তো দেখছি জোড়া শালিক। তো ভাবলাম এখান দিয়ে ভিডিওটা শুরু করি। তো আমি ওইদিকে কিন্তু রান্না করছি, ছেলে চলে গেছে পড়তে। তো দেখো আজ কিন্তু আকাশটা অনেকটাই ভাদ্র, প্রায় ভাদ্র মাসের 1-2 তারিখ থেকে যা কন্টিনিউ বৃষ্টি শুরু হয়েছিল, তো জোরে নয়, ঝিরিঝিরেই বৃষ্টি কন্টিনিউ চলছিল। সেই বৃষ্টিতে কিন্তু এখনও আমাদের গলির জলটাই আছে, অল্প একটু একটু আছে দেখো। আর আকাশটা কিন্তু আজ বেশ ঝলমলে রোদ দিয়েছে, দেখো বন্ধুরা কি সুন্দর ঝলমলে রোদটা না। তো ভালো লাগছে, আবার চারিদিকে যেন জামা কাপড় মেলে দিই। তো আমি কিন্তু জামা কাপড় মেলে দিয়েছি, দিই বলে নয়, দিয়ে দিয়েছি। তো ঘরে প্রচুর জামা কাপড় ভিজে হয়ে পড়েছিল, সে সমস্ত কিছু সব বের করে দিয়ে দিয়েছি, বাইরে মেলে দিয়েছি। আর এখনও কিন্তু আমি উঠোন ঝাঁট দিইনি, ঘর বাড়িও ঝাঁট দিইনি। তোমার ঘর বাড়ি দেখতে পাচ্ছ পুরো এক হাঁটু হয়ে আছে, কি অবস্থা। তো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, এখানে তরকারি করছি। আজ মেনু হচ্ছে ডিমটাকে অমলেট করে আলু দিয়ে তরকারি করছি, আর করছি এই যে বন্ধুরা দেখো, এই যে উচ্ছে আর আলু, এটা একটু চচ্চড়ি করবো। একটু মাছের তেল আছে, মাছের তেল দিয়ে তো চচ্চড়ি করব। চলো কাজবাজগুলো সেরেও নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে। কাজবাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। দেখো বেশ কত ফুল দিয়ে, দেখো আজ কিন্তু গাছে অনেক ফুলই ফুটেছিল। তো ফুল দিয়ে কিন্তু ঠাকুরঘরটা সুন্দর করে সাজিয়ে নিলাম, কি ভালো লাগছে না দেখো বন্ধুরা। তো গাছের ফুল দিয়েই পুজো দিয়ে দিলাম। তারপরে ছেলেকে স্নান করিয়ে নিয়ে আমিও কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ছেলের আজ আছে কিন্তু, ছেলেদের স্কুল দিয়ে ফুটবল খেলা হয়েছিল, সেই ফুটবল খেলার জন্য আজ ট্রফি দেওয়া হবে। তো আমাদের স্কুল থেকে আজ স্কুলের প্রতিষ্ঠা দিবস, সেই কারণে কিন্তু একটা হল ভাড়া করা হয়েছে, ওই হলে যাচ্ছি আমরা। তো ছেলেরা ফুটবল খেলে, যে টিমটা 9 জন না 12 জন ছিল, তারা সবাই যাবে আর আমরাও যাচ্ছি। তো আমি যাচ্ছি, আমার ছেলে আর আমার ছেলের সঙ্গে আরেকটা ক্লাসে পড়ে ছেলেটা, আমরা একই জায়গা থেকেই যাই। তো দুজনে একসাথে কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর আমার ছেলে আজকে বলছে, মা আজকে যাচ্ছি আমি ভিডিওটা করতে করতে যাবো। তো ও দেখো কিন্তু এখন ভিডিও করতে করতে কন্টিনিউ যাচ্ছে দেখো। তো সাইকেল চালিয়ে যাচ্ছি, আমি কিন্তু যেখানে যাই তো সাইকেল নিয়েই যাই। তো এটা কিন্তু চলে এসেছি দেখো বন্ধুরা রবীন্দ্র ভবনে। তো ছেলের প্রোগ্রামটা হচ্ছে এখানেই হবে, আর এখানেই ট্রফি দেওয়া হবে, আর ছেলের স্কুলের প্রতিষ্ঠা দিবসও হবে। তো সাইকেলটা এখানে স্ট্যান্ড করে ভেতরের দিকে চলো উঠু, মানে যেতে থাকি ভেতরে। চলো এইদিকে, কোন দিকে যাবো, সব তো ফাঁকা। তারপরে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করলাম, এসে দেখছি প্রোগ্রাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা। তো আমি চলে এসেছি, কিন্তু জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগছে। তো এইরকম প্রোগ্রামে আমি আরেকবার গিয়েছিলাম, তখন আমার ছেলের বয়স ছিল 4 বছর। তখন ছেলে প্রাইভেট স্কুলে পড়তো। তখন ছেলের স্কুল থেকে প্রোগ্রাম ছিল কি, সূর্যমুখী ফুল বলে একটা গান আছে না, ছেলেকে যেন সূর্যমুখী সাজানো হয়েছিল। তো সেইখানে সেই প্রোগ্রামে গেছিলাম এরকম একটা সুন্দর হলে। তো আবারও এসছি কিন্তু ছেলের এই স্কুল থেকে এই প্রোগ্রামটায়, এরকম হলের মধ্যে। তো কি ভালো, খুবই ভালো লাগছিল আমার। তো যখন ছেলে 5-এ পড়ে, এখন ছেলে ক্লাস 6-এ পড়ে, যখন ছেলে ক্লাস 5-এ পড়ে তখনও কিন্তু বলেছিল এই রবীন্দ্র ভবনে আসার কথা। তখন ভাবলাম থাক, যাবো না, ছেলে কিছু হয়নি তো গিয়ে কি করব, আর তো যাইনি। তো এখনই ভাবছি যে কত মিস করে গিয়েছিলাম না গিয়ে। তো এখন দেখো এত ভালো লাগছে। তো আজ কি কি হচ্ছে এখানে সব ভিডিও শেয়ার করবো তোমাদের। 160তম প্রতিষ্ঠাতা দিবস পালনের উদ্দেশ্যে উপস্থিত সকল বিশিষ্ট প্রধান অতিথি মহারাজ আছেন আমাদের মধ্যে। এছাড়াও প্রধান শিক্ষক শিক্ষিকা, সহ শিক্ষক শিক্ষিকা ও সহকর্মীবৃন্দ, অভিভাবক অভিভাবিকা ও উপস্থিত জ্ঞানী গুণীজন, এবং সর্বোপরি আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চন্দ্রবাবু আমাদের স্কুলের সংগঠক, পরিচালক, ছাত্র কি নয় তিনি, তো সে তার নামে পুরস্কার। এবং আমাদের দাতারা রয়েছেন, মানবেন্দ্র রায় স্মৃতি পুরস্কার দিচ্ছেন, বর্তমান শিক্ষক বাণীব্রত নস্কর। চন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি পুরস্কার দিচ্ছেন, শিক্ষিকা সাথী চক্রবর্তী জীবন বিজ্ঞানে প্রথম। এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রচুর পুরস্কার তার হাতে তুলে দিচ্ছে। আমরা অত্যন্ত আনন্দের ক্ষণ আমাদের কাছে যে মহারাজের হাত দিয়ে আমরা আয়ুষের হাতে এই পুরস্কারগুলো তুলে দিতে পারলাম। মহারাজকে বলবো যে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, আপনার মূল্যবান সময় নষ্ট করেছি। এরপর পল্লববাবু এসে গেছেন, আমরা অনুষ্ঠান চালিয়ে যাব। এরপর সেটার পাচ্ছে মেহতাব জমাদার, আমরা মহারাজকে পেয়েছি, আমরা তার হাত দিয়ে পুরস্কারটা দিতে পেরে ধন্য মনে করছি।
টাটা বিদ্যালয় কর্তৃপক্ষ মেহতাব এই পুরস্কারটা পাচ্ছে। আজকে 2025 মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে। তৃতীয় আরফিন মণ্ডল, আমি তাকেও মঞ্চে আসতে বলছি। তৃতীয় সে দ্বারকানাথ বিদ্যাভূষণ পুরস্কার পাচ্ছে। আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সোমপ্রকাশ প্রণেতা, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ। আমরা মহারাজের হাত দিয়ে তার পুরস্কারটি দিতে পারছি আরফিন মণ্ডলকে। এরপর আমরা এসো হে পরমতর সুন্দর এসো চুপ করে তার কথা চুপ কর ঝলক ঝলক এসো 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 সুন্দর এসো এসো হে পরমতর সুন্দর এসো দিলীপ দাকে কেউ প্রাইজ দিল না রে? আরো ফুলিয়েছে, আরো ফুলিয়েছে চুলটাকে। Dang
ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, এই যেন নয় কতদিন, তোমায় যে কত দেখেছি স্বপ্নে। ক্লাস 6 এ সেকশন 5-6 কম্পিটিশনের চ্যাম্পিয়ন, এদের পুরস্কৃত করার জন্য আমি আচ্ছা জওহরলাল নাইয়া স্যার কোন দত্তকে প্রাইজ দেওয়ার জন্য। স্যার চলে যাও, শিখছে সবাই সামনে চলে যাও, এক এক করে চলে যাও। হ্যাঁ স্যার সামনে দিয়ে এক এক করে দিয়ে দাও। দাঁড় হাতটা তুই নাড়াচ্ছিস কেন? 7 বি সেকশন সাইডে এসে লাইন আপ করবে। এই বাচ্চাগুলো শোয়া। আর 8 সি সেকশন আমিও তো বলে দিয়েছিলাম ঘর থেকে। अच्छा कैप्टन सामने जाओ। अच्छा विनर ट्रॉफी क्लास 6 सेक्शन, चलो जोरे जोरे हाथ तुले जोरे नीचे जाओ, हाथ ऊपर करे हिट क्लास 6 सेक्शन हिट। তো বন্ধুরা দেখতেই তো পেলে আমার ছেলে ক্লাস 6-এ পড়ে, তো প্রাইজ পেয়ে গেছে। কিন্তু এবার হবে গান, এই লাস্ট এই গানটা হলে আমাদের আজকের মতো প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আজ ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো টাটা, বাই বাই।